বকেয়া বেতনের দাবিতে থানায় অভিযোগ দিয়ে দেশে ফিরতে হলো কুয়েত প্রবাসী 130 বাংলাদেশিকে। তারা সবাই ক্যাপটেক নামের কুয়েতের একটি কোম্পানিতে কাজ করতেন। বৃহস্পতিবার ভোর 5টায় দেশে ফেরেন তারা। এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রবাসী শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত 5 মাস ধরে তাদের বকেয়া বেতন দিচ্ছে না কোম্পানি। এর প্রেক্ষিতে বেতনের দাবিতে গত 27 আগস্ট দেশটির স্থানীয় একটি থানায় গিয়ে অভিযোগ করেন তারা। পরে তাদের বেতন দেওয়ার আশ্বাস দিয়ে 4 দিন জেলখানায় আটকে রেখে বুধবার দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা বলেন, জেলে থাকা অবস্থায় তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন তারা। গত 5 মাস আমাদেরকে বেতন দেয় নাই। আমাদেরকে বেতন না দেওয়াতে আমরা বেতন চাইছি, উনি এক বেতন দিবে বলছে। আমরা বললাম যে এক বেতন দিলে তো আমাদের হবে না, কারণ আমরা নিজের পয়সা দিয়ে আকামা লাগাইছি, হাওলাত করে পয়সা দিয়ে আকামা লাগাইছি। এখন ওই টাকা দিমু আমরা খামু না দেশে পাঠাবো। বললাম বলে আমরা পুলিশ লই আমরা বাসার মধ্যে নিয়ে যাইতো, তারা রাজি হন আমরা বাসা যাবে। কেউ টাকা আছে 100 দিনের আছে, 200 দিনের আছে, 800 দিনের আছে, মাল সাবানা আছে, স্বর্ণ হাতি আছে। কেউ আপনি 210 জন লোক কেউ যাইতে আমরা সুযোগ দেন। একটা সিল মারছে, এই সিলটার কারণে আমরা যাবজ্জীবন নিষিদ্ধ, কুয়েতে যেতে পারবো না। আমাদের মামলাগুলো উঠাতে হবে। 2 নাম্বার হচ্ছে যাই আমরা যে স্যালারিগুলো পামু, ওই স্যালারিগুলো আমাদেরকে দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।